আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা এই ধরনের একটা প্রেজেন্টেশন তৈরি করা শিখব আজ। প্রেজেন্টেশন মূলত আমাদের উপস্থাপনাকে আরও সহজ এবং সুন্দর করে দেয়। তো এই ধরনের একটা প্রেজেন্টেশন তৈরি করতে খুব বেশি সময় লাগবে না আপনার, কিন্তু আপনার টোটাল উপস্থাপনাটি এত সুন্দর হবে যেন আপনার পুরো কথাটাকে সবাই মনোযোগ সহকারে শোনে। এরকম অবস্থা যদি আপনি তৈরি করতে চান, অবশ্যই আপনাকে একটা সুন্দর লুক লাইক এ ভেরি গুড প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তো আপনি যদি এই পারপাসে সামান্য একটু সময় বিনিয়োগ করেন, আপনার সময়টা বৃথা যাবে না। তো যেহেতু আপনি ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন, তার মানে আমি আশা করব শেষ পর্যন্তও আপনি দেখবেন বা আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা প্রথমে একটা পেজ বা একটা স্লাইড আমরা এখানে নিয়ে নিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ডিজাইনে যাওয়া এবং এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলা। তো আমরা গ্রেডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করব। এখানে ডিফল্টভাবে যেহেতু আমরা আগে এই ধরনের একটা কালার ইউজ করছিলাম, তো এই ধরনের কালারটা দিয়ে আমরা শুরু করি, দেন আমরা কালারটাকে চেঞ্জ করলে কেমন আরও সুন্দর লাগে সেটা আমরা দেখব। ওকে, তো আমরা আবার স্লাইডে ফিরে আসলাম এবং চলে যাব আমরা ইনসার্ট থেকে শেপ থেকে গিয়ে এটা রেক্ট্যাঙ্গেল টুলস এখানে নিয়ে নেব। আমাদের প্রয়োজন মতো হাইট এবং ওয়াইডটাকে আমরা নির্ধারণ করব। এটা একান্তই আপনার রুচির উপর নির্ভর করবে যে আপনি কতটা বড়, এবং আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে আপনার কতটা বড় এবং কতটা ছোট প্রয়োজন। ওকে, তো এখান থেকে গিয়ে আমি এটাকে ব্ল্যাক করে দিতে পারি এবং এর একটা কপি আমি নিয়ে রাখছি। আমি যদি আপনাদের সামনেই কপি রাখি, এই সাইডে রাখার পরে আমরা এটাকে একটা শ্যাডো ক্রিয়েট করব। তো শ্যাডোটা অবশ্যই আমি এখানে রাখতে পারি যে কোনো কালারের। আমি হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা একদম ব্ল্যাকেই রাখি, আর এটাকে আমরা যে কোনো একটা কালার রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এটাকে নান করে দিচ্ছি। এটা দেখে আমি একটু নান করে দিচ্ছি এবং এর শ্যাডোটার কালার আমি কি দিয়েছি, ব্ল্যাক দিতে চাচ্ছি। ওকে, তো এই অবস্থায় কিন্তু আমাদের এখন আসলো। ওকে, তো এটার আমি আবারও একটা কপি বের করে নিচ্ছি। আচ্ছা, দুটো সিলেক্ট হয়ে আছে, এটারও একটা কপি আমি বের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় আসছে। ওকে, তো এখন এই অবস্থায় মোটামুটি এটা আমরা পাচ্ছি। এরপরে গিয়ে আমরা চাই এটার একটা কালার করতে। তো আমরা শেপের উপরে গেলাম, শেপের উপরে গিয়ে আমরা এখান থেকে গিয়ে আমরা একটা কালার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমরা অবশ্যই উপরে নিয়ে আসবো, এবং উপরে নিয়ে আসে শর্টকাট কমান্ড কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। জাস্ট আমরা এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, তার আগে এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড, এই আউটলাইন কালার আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে গিয়ে আউটলাইন কালারটা আমরা হোয়াইট রাখছি এবং এর হোয়াইটটা আমরা চেঞ্জ করে দেবো। জাস্ট আমি 3 রাখলাম, 4 দিব না, 3 দিই, 3 ফিট। ওকে, এটাকে আমরা এই সাইড থেকে টপে আমরা যেন দেখতে না পাই এবং লেফট সাইড থেকে আমরা দেখতে না পাই, রাইট সাইডে শুধুমাত্র এর শ্যাডোটা আমরা দিতে চাচ্ছি। মানে এটা ডিজাইনের আপনি চাইলে যে কোনো দিকে রাখতে পারেন। মূল বিষয়টা হচ্ছে শেপগুলো কীভাবে নিয়ে আপনি ফুটায় তুলবেন সেটা। তো জাস্ট আমি এখানে আমার প্রয়োজন মতো শেপের আকারটা নিয়ে নিচ্ছি। জাস্ট ওকে, এটাকে ততটুকুই বের করে রাখবো। ওকে, নিয়ে এটার আমি একটা ফিল কালার করে দেব। ওকে, তো আমি ফিল কালারটা সবুজই রাখি, সবুজ রাখলে খুব বেশি ভালো লাগবে না। আচ্ছা, আমি এখানে এটা রাখলে কমলা কালার রাখলাম এবং আউটলাইন নান করে দিচ্ছি। আমি নান করে দিয়ে আসি। ওকে, আউটলাইন। এরপরে গিয়ে আমাদের এখানে একটা শেপ দরকার। তো আমরা ফ্রি হ্যান্ড টুল ব্যবহার করতে পারি। এখানে ফ্রি হ্যান্ড টুলে জাস্ট এখানে একটা ক্লিক, ফ্রি হ্যান্ড টুল ব্যবহার করব। আচ্ছা, আমরা একটা কাজ করি, ফ্রি হ্যান্ড টুল ব্যবহার না করে আমরা এটাকে ফ্রি করে নিই। জাস্ট একটা নিলাম, নিয়ে এটাকে জাস্ট একটু এটাকে এই রোটেট করে নিচ্ছি। জাস্ট রোটেট করে নিয়ে এটাকে আমরা এই দিকে করে নিচ্ছি। ওকে, আচ্ছা, রোটেটটা একটু বেশি হয়েছে, এইদিকে নিয়ে নিই। ওকে, নিয়ে এখানে আমরা এটাকে ফিক্স করে দিব। ওকে, আমি এর কালারটা আগে যে কালারটা দিছিলাম ওর থেকে একটু ডিপ কালার এখানে ইউজ করছি এবং এর আউটলাইন অবশ্যই নান হবে। এটাকে আমি একটু দেখার সুবিধার্থে অল্টার চেপে ধরে যদি জুম করি, কন্ট্রোল চেপে ধরে জুম করতে হবে। জুম করে এটাকে আমি এখানে একটু ফিক্স করে দিলাম। ওকে, এখন এইটা এবং এই উপরের লেয়ারটাকে শিফট চেপে ধরে আমি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল শিফট অথবা রাইট ক্লিক করে আমরা এখান থেকে ব্রিং টু ফন্টে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে এটা
মনে হচ্ছে যে নিচের দিকে চলে গেছে। তো এই ছিল মোটামুটি শেপের মূল বিষয়টা। এরপরে এখানে আমরা একটা টেক্সট নিয়ে আসবো। তো আমরা শেপে গেলাম, শেপ থেকে গিয়ে আমরা একটা টেক্সট এখানে লিখতে চাচ্ছি 01, ওকে, এবং এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে নিই, বোল্ড করে দিচ্ছি, এবং চাইলে আমরা এখান থেকে একটা ফন্ট স্টাইলও দিয়ে দিতে পারি। তো আমি একটা ফন্ট স্টাইল সিলেক্ট করতে চাচ্ছি, ওকে, আমি এই ফন্ট স্টাইলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এর ফন্ট সাইজটাকে আমি আরেকটু বৃদ্ধি করে দেব, ওকে, এবং এর লেখাটাকে আমি কালার করে দিব ঠিক আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেম কালার, ওকে। তো করলাম। এরপরে আসেন যে আমি আবার ওটা টেক্সট বক্স নিব, এখান থেকে শেপের ভিতরে গিয়ে একটা টেক্সট বক্স নিচ্ছি, নিয়ে আমরা লিখছি মেইন টেক্সট বা হেডিং, এইসি ডিডি মেইন টেক্সট লিখি, MAIN মেইন TEXT মেইন টেক্সট। আচ্ছা, টিটা আমি একটু বড় হাতের দিই ক্যাপিটাল লেটারে, ওকে, মেইন টেক্সট হিয়ার। আমরা এখানে আর একটা কথা দিই, হিয়ার, ACR হিয়ার, ওকে। এটাকে আমরা যদি বোল্ড করে দিই এবং এর ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিলাম, দিয়ে এটার কালারটা অবভিয়াসলি আমাদের হোয়াইট করে দিলে এখানে ফুটবে। এরপরে এটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি এবং আমি কিছু ডেমো টেক্সট এখানে থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট এটাকে আমি পেস্ট করে দিলাম, ওকে। আচ্ছা, এটা তাহলে আমার প্রয়োজন হবে না, আমি এটাকে নিয়ে আমি রিসাইজ করে দিচ্ছি এটা, ওকে, এবং এর ফন্ট সাইজটা আমি 12 রাখবো, ওকে, দিয়ে আমি এখানে পজিশন মতো আমি এটাকে সেট করে দিচ্ছি, ওকে, ওকে, ডান। এবার এর কালারটা আমি হালকা কালারের রাখবো এবং এর টেক্সট স্টাইলটা আমি সেন্টার করে দিচ্ছি, ওকে। আমি জাস্ট আর একটু করে দিই, ওকে, এটা একটু বড় করে দিচ্ছি, একদম সেন্টারে রাখছি, ওকে। আমাদের একটা জেনারেট হয়ে গেছে। এখন জাস্ট সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমি পজিশন মতো এটাকে যতগুলো প্রয়োজন হয় আমি ততগুলো নিয়ে নিব। আচ্ছা, 3টা হলেই এনাফ, ওকে, 3টা হলেই এনাফ, 3টা রাখছি আমি আপাতত। তাহলে এখান থেকে আমি এইটার একটা কালার ক্রিয়েট করে ফেলি। ফরম্যাট শেপে যাব, শেপ থেকে গিয়ে এখান থেকে একটা কালার আমরা নিব। আমরা এই ধরনের একটা কালার নিয়ে নিচ্ছি। এখানে গিয়েও আমরা একটা কালার চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি এই কালারটা নিতে পারি। এরপরে আমাদের এই যে শেপের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ফরম্যাট শেপ থেকে গিয়ে আমি এটা ইয়েলো করে দিচ্ছি, ইয়েলো করে, সরি নেয়নি, ইয়েলো, আর এখানে একটু ডিপ ইয়েলো করে দেব। তার জন্য আমাদের এখান থেকে গিয়ে এটাকে একটু ডিপের দিকে নিয়ে আসছি, ইয়েলো। আচ্ছা, ইয়েলো কালারটা আসেনি পুরোপুরি, যদি ইয়েলো কালার আমরা নিতে চাই তাহলে 200 আমি দিলে ইয়েলোটা আমাদের, সরি আমি কি ভুল জায়গায় প্রেস করেছি, আচ্ছা, 200 আমি ইয়েলো কালার হলো এটা আমাদের। তো ইয়েলো কালার আমি আসার পরে আমি এখান থেকে গিয়ে আবার ইয়েলো কালারটাকে একটু ডিপের দিকে নিয়ে আসবো, জাস্ট, ওকে, ডিপ হয়ে গেল। এটাকে জাস্ট আমি আবারও কালারে গেলাম, কালারে গিয়ে স্ট্যান্ডার্ড কালারে গিয়ে আমি এটাকে একটু লাইট কালার সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। আর আচ্ছা, এর পাশে যেহেতু এই ধরনের কালার আছে এই জন্য আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিই, সবুজ করে দিই, এখানে একটু ডিপ সবুজ করে দিই, হ্যাঁ, এখানে একটু ডিপ সবুজ করে দিলে ভালো লাগবে, সবুজ, ওকে, আমরা এটা ডিপ করে দিলাম, ওকে, ডান। এখন এর টেক্সটের কালারটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে মূলত দিব, তাহলে জিনিসটা আমাদের একটু ভালো লাগবে দেখতে, ওকে। এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আশা করি আপনারা ডিজাইনটা বুঝতে পেরেছেন এবং এর পরেরটুকু আপনারা করতে পারবেন। এই ছিল মোটামুটি আমাদের ডিজাইন। এরপরে আমাদের এখান থেকে আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসি, জাস্ট Ctrl+C দিয়ে কপি করে এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, ওকে। তো আমাদের মূল ডিজাইনটা এই। আচ্ছা, আমাদের একটু জুম অবস্থায় ছিল, আমি হয়তো খেয়াল করি না, আমাদের পেজটা এখনও আরেকটা আমি অবজেক্ট নিতে পারবো, ঠিক আছে।
কন্ট্রোল চেপে ধরে আমি আর একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, সমান ডিস্টেন্সে নিয়ে নিই। ওকে, নিয়ে সবগুলোকে সিলেক্ট করে আমি এগুলোকে সেন্টারের দিকে আনি। ওকে, ডান। তাহলে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। ফরম্যাট শেপের ভিতরে গেলাম, গিয়ে এখান থেকে গিয়ে আমি কালারটা কোনটা রাখতে পারি, আমি আসলে ব্রাইট কালারই রাখি। লাস্টে গিয়ে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো ইম্পর্টেন্স। আচ্ছা, আমি শেপে গিয়েছি, আমি টেক্সটটাকে কাজ করব, টেক্সটটাকে নিয়ে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা কালার দিচ্ছি, হোয়াইট কালার। ঠিক আছে, হোয়াইট কালার। ওকে, ডান, নো প্রবলেম। এখান থেকে এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি। ওকে, আর এটাকে আমি ইয়েলো কালার রাখবো না, আমি অবশ্যই এটাকে চেঞ্জ করে দিব। গ্রিন কালার এখানে খুব বেশি ভালো ফুটবে না, আমরা এটা দিয়ে দিচ্ছি এবং এটাকে রেড করে দিলে এটা ফুটে যাবে। ওকে, তো আমি টেক্সট কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। হোয়ার ইজ টেক্সট, আমি হোমের ভিতরে আছে, টেক্সট কালার আমি অবশ্যই রেড কালার হবে না। আমি যেমনটা মনে করেছিলাম এটা ফুটবে পরে, কিন্তু না। ওকে, এটার এখন অ্যানিমেশনটা দিলে আমরা একদম পারফেক্ট একটা লুক পাবো। ওকে, তো আমরা যদি এটাকে এখন প্রিভিউ করি, হ্যাঁ, তো আমরা মাত্র যেটা করলাম জাস্ট এই। এখন যদি আমরা কিছু আইকন এখানে নিয়ে আসি, হ্যাঁ, যদি কিছু আইকন আমরা এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমরা ইনসার্টের ভিতরে গিয়ে আইকনসে ক্লিক করব। আইকনস থেকে আমাদের যে আইকনগুলো লাগবে, আমরা রিঅ্যাক্টের আইকন নিচ্ছি, এটা নিলাম, সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট সিলেক্ট করে নিয়ে টাইম আর একটা পারফেক্ট 4টা আইকন আমরা নিচ্ছি। ওকে, 4টা আইকন আমাদের চলে আসছে এবং সবগুলোকে আমরা আমাদের পজিশন, আচ্ছা, সবগুলো সিলেক্ট অবস্থায় আমি থেকে এগুলোকে একটু পজিশন ছোট করে নিচ্ছি সাইজে। ওকে, এবং সবগুলো আমরা হোয়াইট কালার করে দেবো। গ্রাফ থেকে এখান থেকে গিয়ে আমি এটাকে সবগুলোকে হোয়াইট কালার করে দেবো। প্রথমে আমাদের টাইম নিয়ে কথা হবে। ওকে, টাইম, দেন আমরা তারপরে একদম লাস্টে গিয়ে আমরা টিক মার্কটা দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আমাদের একটু মেধার বিষয় হবে, আর এখানে আমাদের ব্র্যাকেটের আইকনটা দিয়ে দিচ্ছি। ওকে, তো হয়ে গেল আমাদের মোটামুটি একটা ডিজাইন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আশা করি আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।